গেমিং পিসি তৈরি করতে বা কিনতে প্রচুর পরিকল্পনা ও গবেষণার প্রয়োজন। গেমিং পিসি কেনা বা তৈরির বিষয়টি কিন্তু মোটেই সহজ বিষয় নয়। বিশেষ করে কাস্টম পিসি তৈরি করতে গেলে অবশ্যই একাধিক বিষয় বিবেচনা রাখতে হবে। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো গেমিং পিসি তৈরি করতে যেসব বিষয় খেয়াল রাখতে হবে সে সম্পর্কে বিস্তারিত। প্রথমে সাইজ সম্বন্ধে জেনে নেওয়া যাক। গেমিং পিসি তৈরি করার সময় অধিকাংশ ক্ষেত্রেই কম্পিউটারের মধ্যে থাকা হার্ডওয়্যার নিয়ে আগে কথা বলতে হয়, কিন্তু ইন্টারনাল হার্ডওয়্যার নিয়ে কথা বলার আগে এক্সটার্নাল নিয়ে প্ল্যান করা অধিক জরুরি। বর্তমানে গেমিং পিসি বিভিন্ন শেপ ও সাইজে পাওয়া যায়। বড় ডেস্ক না থাকলে কিংবা ঘরে যথেষ্ট জায়গা না থাকলে সেক্ষেত্রে ছোট সাইজের কম্পিউটার বা সিপিইউ কেস দেখতে পারেন। পিসির সাইজ ছোট হলে তা ঘরের কম জায়গা দখল করে, তবে সাইজে ছোট হওয়ায় মধ্যকার কুলিং সিস্টেম ছোট হয়, যার ফলে এসব পিসি অপেক্ষাকৃত অধিক শব্দ তৈরি করে। ভবিষ্যতে আপডেট করার পরিকল্পনা থাকলে সহজে পাস লাগানো বা রিপ্লেস করা যায় এমন পিসি বাছাই করুন। প্রসেসর, প্রিবিল্ড হোক বা কাস্টম বিল্ড, গেমিং পিসি কেনার সময় প্রথম যে স্পেসিফিকেশনটা দেখতে হবে সেটি হলো প্রসেসর। এই প্রসেসরই মূলত অধিকাংশ অ্যাপ বা গেম কেমন চলবে তা ঠিক করে। প্রসেসরের মোট কোর সংখ্যার উপর পারফরমেন্সের অধিকাংশই নির্ভর করে। বাজারে 2 থেকে 16 কোর এর সিপিইউ বা প্রসেসর পেয়ে যাবেন। আপনার বাজেট যদি কম হয়ে থাকে তবে অন্তত 4 কোর এর প্রসেসর বিবেচনা করুন। এএমডি ও ইন্টেলের মধ্যে এএমডি এর রাইজারের প্রসেসরগুলো দাম হিসেবে অধিক ভ্যালু পাওয়া যায়। এএমডি এর প্রসেসরগুলোতে অধিক কোর থাকে বলে ভালো মাল্টিথ্রেড পারফরমেন্স পাওয়া যায়। বেশিরভাগ মডার্ন গেমগুলো একই সাথে মাল্টিপল কোর ব্যবহার করে ভালো পারফরমেন্সের জন্য, তবে ভালো জিপিইউ ব্যবহার করলে এই দামে অন্যান্য প্রসেসরের প্রায় একই পারফরমেন্স দেখা যায়। অর্থাৎ ভালো জিপিইউ থাকলে লেটেস্ট ও গ্রেটেস্ট টপ এন্ড প্রসেসরের প্রয়োজন হয় না। তবে সকল অ্যাপ ও গেম ভালোভাবে রান করতে চাইলে ভালো প্রসেসর নেওয়া উচিত। যেহেতু কিছু অ্যাপ সিঙ্গেল কোর ও কিছু অ্যাপ মাল্টি কোরে চলে, তাই মানানসই প্রসেসর বাছাই ভালো পারফরমেন্সের পাওয়ার অন্যতম পূর্বশর্ত। এখন আসা যাক জিপিইউ। গেমিং পিসির কথা হচ্ছে আর জিপিইউর কথা হবে না, তা কি করে হয়? গেমিং পিসি তৈরির ক্ষেত্রে জিপিইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গেমে বেটার গ্রাফিক্স ও ফ্রেম রেট পেতে হলে ভালো সিপিইউ এর পাশাপাশি একটি জিপিইউ থাকা আবশ্যক। জিপিইউ এর মডেল নাম্বার দেখে এর কার্যক্ষমতা অনেকাংশে যাচাই করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে জিপিইউ এর সংখ্যা অধিক হওয়া মানে আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তবে ওভারক্লকড জিপিইউর মডেলের ক্ষেত্রে ব্যাপারটি কিছুটা আলাদা। যেমন ওভারক্লক RTX 2016 এর পারফরমেন্স প্রায় দামি RTX 2017 এর সমান। গেমিং করার উদ্দেশ্যে তৈরি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো জিপিইউ বা গ্রাফিক্স কার্ড। গ্লোবাল সেমিকন্ডাক্টর শর্টেজের কারণে কিছু বছর ধরে গ্রাফিক্স কার্ডের দাম কিছুটা বেশি, তবে গেমিং পিসি তৈরি করতে হলে গ্রাফিক্স কার্ড লাগবেই। গ্রাফিক্স কার্ডের ভিডিও মেমোরি বা ভিরাম হলো আসল ফিচার। ভিডিও র্যাম বা ভিরাম যত বেশি হবে গেমের গ্রাফিক্স তত বেটার হবে। একাধিক গ্রাফিক্স কার্ড ক্রয় না করে একাধিক ভিরাম এর একটি গ্রাফিক্স কার্ড কেনাই উত্তম। তবে আপনার কম্পিউটারের অন্যান্য কম্পোনেন্টের আপনার গ্রাফিক্স কার্ডের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে কিনা সে বিষয়টি বিবেচনা করাও জরুরি। এখন আসা যাক র্যামের ক্ষেত্রে। বেশি র্যাম মানে অধিক পারফরমেন্স, এই ভুল ধারণাটিকে এখনও অনেকেই বিশ্বাস করে। যে কোনো পিসির ক্ষেত্রে র্যাম গুরুত্বপূর্ণ হলেও এটা নিয়ে চিন্তা করে কপাল ভাঁজ করে ফেলার দরকার নেই। কম্পিউটারের সকল পার্টসের মাধ্যমেই র্যাম সবচেয়ে দাম কম ও খুব সহজে পরিবর্তন করা যায়। যে কোনো গেম স্মুথলি চালাতে চাইলে আপনার গেমিং পিসিতে কমপক্ষে 16 জিবি র্যাম রাখুন। এর চেয়ে বেশি র্যাম বর্তমানে কোনো গেমের ক্ষেত্রে লাগে না। এর চেয়ে বেশি র্যাম না কিনে সে অর্থ অন্য কোনো বেটার পাস কিনতে খরচ করুন।
তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, সেটি হলো কম্পিউটার র্যাম গেম ছাড়াও অন্য অ্যাপ ব্যবহার করে থাকে। তাই কল অফ ডিউটি, ওয়ারজোনের মতো গেমের সিস্টেম রিকোয়ারমেন্ট 8 GB হওয়া সত্ত্বেও আপনার 16 GB র্যাম পিসিতে লাগতে পারেন। এখন জেনে নেওয়া যাক স্টোরেজের অবস্থা। কম্পিউটার এর স্টোরেজ হিসেবে হার্ড ডিস্কের চেয়ে এসএসডি সবচেয়ে বেশি এগিয়ে। দাম বেশি হলেও এসএসডি ব্যবহার করে কয়েকগুণ বেশি স্পিড পাওয়া যায়। আপনার যদি গেমিংয়ের পাশাপাশি অন্য কাজের জন্য অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হয়, তবে এসএসডি এর পাশাপাশি এক্সট্রা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করুন আপনার গেমিংগুলো এসএসডিতে রাখতে। এখন আসা যাক মাদারবোর্ডের ক্ষেত্রে। এতক্ষণ ধরে আলোচনা করার সকল পাস যেখানে শোভা পাবে সেটি হলো মাদারবোর্ড। মাদারবোর্ড কেনার ক্ষেত্রে কৃপণতা করবেন না, তবে অতিরিক্ত খরচেরও কোনো দরকার নেই। মাদারবোর্ড সিলেক্ট করার সময় আপনার অন্য কম্পোনেন্ট মাদারবোর্ডে সাপোর্ট করে কিনা তা যাচাই করুন। আবার পরে কোনো পাস্ট আপগ্রেড করতে ইচ্ছা হলে মাদারবোর্ডে সেই সুবিধা প্রদান করে কিনা সেটাও জেনে নিন। এখন আসা যাক মনিটরের ব্যাপারে। সব 5 টাকা খরচ করলেন, কিন্তু সব কিছুর ফলাফল যে মনিটরে দেখবেন সেটা যদি ভালো না হয় তাহলে তো সব টাকা জলে যাবে। মনিটর কেনার সময় রেজুলেশন ও রিফ্রেশ রেট গুরুত্বপূর্ণ দুটি বিষয়। আপনি যদি প্রতিযোগিতামূলক গেম টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে থাকেন তবে অবশ্যই হাই রিফ্রেশ রেটের মনিটর লাগবে। আবার ডিসপ্লে রেজুলেশন কমপক্ষে এইচডি প্লাস রাখার চেষ্টা করুন। যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করুন না কেন, এর চেয়ে কম রেজুলেশন ডিসপ্লেতে কোনো ভালো আউটপুট পাবেন না। এখন আসা যাক অন্য পার্টসের ক্ষেত্রে। গেমের কথা যেহেতু হচ্ছে, মাউস ও কিবোর্ডের নাম তো আসবেই। আপনার বাজেট যদি একটু টাইট হয় তবে প্রথমে অন্য পার্টসের কথা খরচ করুন। তবে চালানসই মাউস ও কিবোর্ড দেখতে পারেন। আবার অনেকে শখের বসে RGB মাউস ও কিবোর্ডকে প্রাধান্য দেয়। বলতে গেলে মাউস ও কিবোর্ড এর বিষয়টি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পছন্দ। আবার গেমিং কম্পিউটারের ক্ষেত্রে অবশ্যই হেডফোন লাগবে। যে কোনো গেম বর্তমানে হেডফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হয় কোনো মাইক্রোফোনযুক্ত হেডফোন কিনলে, তবে আপনি চাইলে হেডফোন ও মাইক আলাদাও কিনতে পারেন। এতে অবশ্যই খরচ একটু বেশি হবে। সবশেষে আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে খরচ করুন। কোনো গেমিং পিসি তৈরি করার সময় গেমিংয়ের পছন্দ মাথায় রাখুন। আপনি কী ধরনের গেমিং এক্সপিরিয়েন্স চান সে অনুসারে আপনার গেমিং পিসি এর পার্টসগুলো যাচাই করুন। আপনি যদি কী ধরনের সেটআপ তৈরি করবেন সে বিষয়ে কনফিউজ থাকেন তবে কোনো পিসি এক্সপার্টের সাথে কথা বলতে পারেন। তবে গেমের ভিজুয়াল আউটলুক যেহেতু সিপিইউ এবং গ্রাফিক্স দ্বারা ঠিক হয়, তাই এই দুটো বিষয়ে অধিক খরচ করা যেতে পারে। আপনার বাজেট ও পছন্দের উপর আপনার গেমিং পিসি এর পারফরমেন্স নির্ভর করে। অসাধারণ দেখাতে আপনার সিপিইউ কেস আপনার কম্পিউটারের পারফরমেন্স বাড়িয়ে দেবে। তাই প্রথমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খরচ করুন এবং তারপর বাহ্যিক সৌন্দর্যের গুরুত্ব দিন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।